তো যেহেতু আমাদের দেশের তো সবচেয়ে বড় আর্টিস্টটাই নিয়ে সুপারস্টার শাকিব খানের অনুরাগীরা মুখিয়ে আছেন দরদ সিনেমার অপেক্ষায়। প্রিয় তারকার প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা, সঙ্গে বলিউড তারকা সোনাল চৌহান, সব মিলিয়ে অপেক্ষার প্রহর যেন কাটছেই না শাকিব ভক্তদের। কিন্তু সময় তো পক্ষে নেই। সবশেষ দরদের নির্মাতা অনন্য মামুন জানিয়েছিলেন ৬ সেপ্টেম্বর সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে প্রেক্ষাগৃহে আসছে ছবিটি। তবে একের পর এক জাতীয় সমস্যা যেন বাধা হয়ে দাঁড়িয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনে যখন ছাত্র জনতার বিজয় হল, ঠিক তখন প্লাবিত দেশের দক্ষিণাঞ্চল। বর্ণার্তদের দুর্দশা মাথায় নিয়ে সিনেমা হলে যাওয়ার মানসিকতা কারণ নেই বললেই চলে। ফলে নির্ধারিত তারিখে ছবিটির মুক্তির ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না নির্মাতা মামুন। দরদ প্রসঙ্গে সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে তিনি বলেন, এ বিষয়ে কোনো সিদ্ধান্তই নিতে পারছি না। একের পর এক সমস্যা সৃষ্টি হচ্ছে, সমাধান না হতেই আরেক সমস্যা শুরু হচ্ছে। সে কারণে আমরা আপাতত বিষয়টি নিয়ে ভাবছি না। সব মিলিয়ে সময় স্থির হলে সিদ্ধান্ত নেব। দরদ মুক্তির কথা ছিল গেল ফেব্রুয়ারি মাসের ভালোবাসা দিবসে, তবে সেটি সম্ভব হয়নি। এরপর কেটে গেছে ৬ মাস। পরিস্থিতি পক্ষে না এলেও মুক্তিও সম্ভব নয়। জানা গেছে সাইকো থ্রিলার গল্পের সিনেমা দরদ ২০২৩ সালে শুরু হয় এ ছবির দৃশ্য ধারণের কাজ। বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম, কর্ণাটক ৬টি ভাষায় মুক্তি পাবে এ সিনেমা। ছবিটির প্রযোজক পশ্চিমবঙ্গের এসকে মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট এবং মুম্বাইয়ের ওয়ান ওয়ার্ল্ড মুভিজ। দরদ ছবিতে শাকিব, সোনাল ছাড়াও রয়েছেন বাংলাদেশের সাফা মারওয়া। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম, রাহুল দেব সহ অনেকে।